গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকালবেলা শুরু করলাম মাছ দিয়ে। মাছটা কিন্তু অনেক বড় ছিল, কাতলা মাছ। তারপরে মাকে আমি অনেকটা হেল্প করে দিয়েছি। এখানে দেখো ছিঁচড়াক কেটে দিয়েছি, তারপরে এখানে আদা রসুনও ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো আজকে দুপুরে মেনুতে কী কী আছে সেটা অবশ্যই তোমাদেরকে ফার্স্টে বলবো। তো এখানে দেখো আদা রসুনগুলো আমি মিক্সচার মেশিনে দিয়ে দিলাম। তারপরে এখানে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তেল দিয়ে তারপরে দেখো এখানে তোমার হচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো অনেকদিন ধরে ফ্রিজে মাংসটা হচ্ছিলো না, মানে পড়েছিল, পকোড়া বানানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আর খাবে না বলছিল মাটা, তো বললাম ঘরে যেহেতু পড়েছে আমি আনিয়ে নিই। তো এখানে মশলা কষিয়ে নেবে, জল দিয়ে দিলাম। তারপরে এখানে পাতুরির জন্য কলা পাতা দিয়ে মোড়ানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো হচ্ছে আমি এখানে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে এখানে ফুটছে, দেখো ফুটানোর পরে আজকে না আমার ভীষণ গরম পড়ছিলো। তারপরে সব নামিয়ে নিলাম মাংসটা। নামিয়ে দুপুরবেলা তারপরে দুপুরবেলা স্নান করে খেতে বসে পড়েছি। চলো পাতুরিটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে পাতুরিটা, তো এখানে খুলে দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে এখানে দেখো খেতে বসে পড়েছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন